প্রিয় দর্শক, রাজনীতিবিদের নামে কিছু যার সন্তান আছে। ওই যার সন্তানগুলো সারাক্ষণ কি করে, তিনটি ভিডিও দেব। এই তিনটি ভিডিও দেখার পরে আপনারা মন্তব্য করে যাবেন। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। যারা 1971 সালে যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করে আসছেন যে তারা স্বাধীনতা চায়নি, বাংলাদেশ চায়নি, তারা আজকে জামাত ইসলামী, খোলামেলাই বলি, জামাত ইসলামী প্রকাশ্যেই সমাবেশ করে বলেছে যে তারা ভালো হয়ে গেছে এবং 71-এ জুলুম অত্যাচারের জন্য তারা নিঃশর্ত ক্ষমা চেয়েছে। কিন্তু আসলে যদি এটা তারা স্বীকার করে তাহলে সেই গণহত্যার কি হবে? দায় কে নেবে? না, যদি স্বীকার করে তাহলে তো গণহত্যার দায়ও তাদেরকে নিতেই হবে। এটা তো অস্বীকার করার কোনো জো নাই। কথাটা হলো শোয়েন, ভালো হয়ে গেছি নিজে বললে তো হবে না, মানুষ বলছে কিনা যে ভালো হয়ে গেছে। চলেন এবার ডক্টর শফিকুর রহমান কি বলেছে দেখে আসি। এই তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। 96 সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তসবি ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না। যখনই তারা মসনদে বসলেন, তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। আপনাদের মনে থাকার কথা, তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন, চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে, একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে, তোমরা কি হাতে চুড়ি পরে বসে আছো? তিনি ঘোষণা দিয়েছিলেন, আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে 10টা লাশ ফেলে দিতে হবে। এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন হুঙ্কার, আস্ফালন। তারা তাই করেছিলেন। সেই সময়টায় খালে বিলে, নদীতে, নালায়, জঙ্গলে, হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত। এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন। আপনারাই তো তিনটা ভিডিও দেখলেন। জামাত শিবিরের না পারছে চাঁদাবাজি ধরতে, না পারছে দুর্নীতি ধরতে, না পারছে নারী কেলেঙ্কারিতে, না পারছে অন্তঃকন্দলে নিহতে। তারা জামাত শিবিরের কোনো অপরাধ খুঁজে পায় না। শেষ পর্যন্ত এইরকম ভিডিও মাঝখান থেকে কাটিং করে নিয়ে ওই অন্ধ যারা মূর্খ বিএনপি আছে এদেরকে প্রচার করে। দেখো কি বলছে। এখন আসেন, শুধু কি তাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস এক বিএনপির নেত্রীকে ছাত্র দলের ছেলেরা কি করেছে, লাঞ্ছিত করেছে। তাদের কাছে কি নিরাপদ? আমাদের মির্জা ফখরুল বারবার ঘোষণা করে বিএনপির কাছে দেশ নিরাপদ। আরে ভাই, আপনাদের কাছে আপনাদের নেতাকর্মী নিরাপদ নয়, 200 মানুষ হত্যা হয়েছে। আপনাদের কাছে আপনাদের নারী নেত্রী নিরাপদ নয়। আর ভাই, আপনাদের কাছে একটা বিরিয়ানির ডেক পর্যন্ত নিরাপদ নয়, দেশ নিরাপদ তো দূরের কথা। আচ্ছা, এটা গেল। এই ভিডিওটা, এই যে একটা চ্যানেলের সাংবাদিক কিভাবে বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে ডেকে নিয়ে প্রশ্নটা করলো, আর জামাত শিবির আপনারা কেন্দ্রে বসবাস করেন কি, এই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করছেন না কেন, জবাব চাচ্ছেন না কেন? আমরা তো কথা বলি নেই, আপনি কিভাবে ফেলেন এটা, এর ব্যাখ্যা দিতে হবে, না হলে মামলা। এটাও বলতেছেন না কেন? আপনারা ঘুমিয়ে থাকছেন কেন?